রাজধানীর কদমতলী মদিনাবাগে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন শারীরিকভাবে প্রতিবন্ধী কাউসার। অবাক করার বিষয় হচ্ছে, একই পরিবারের তিনজনই প্রতিবন্ধী। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি প্রতিবন্ধী কাউসার ভিক্ষা করে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। বাবার ভিক্ষার টাকায় ছোট্ট সন্তানের মুখে খাবার জোটে। সে হয়তো জানেও না তার বাবার ভিক্ষার টাকায় তাদের মুখে দুইবেলা খাবার জুটলেও বাকি সময় না খেয়ে থাকতে হয়। প্রতিবন্ধী হওয়ায় কোনো কর্ম করতে পারছে না কাউসার। মসজিদের সামনে বসে ভিক্ষা করেন। প্রতিবন্ধী বাবার আর্তনাদ, মানুষ এখন আমাদেরকে ভিক্ষাও দেয় না। অনেকে ভিক্ষা লাগে চাইলে অনেকে ভিক্ষা দেয় না, অনেক কিছু বলে। তাই আমি এরকম আমাদের তো এরকম ভবিষ্যৎ নাই। তাই আমি চাইতেছি কি আমার ছেলেটার একটা ভবিষ্যতের জন্য, আমার ভবিষ্যৎ হতে আমি চাই আমার ছেলেটার। তো কী করবো, আমি নিজে ভবিষ্যৎ করতে পারি নাই, তা আমি ছেলেটার ভবিষ্যৎ কিভাবে করব। তাই আমাকে যদি সবাই মিলে আমাকে সাহায্য করে আমার ছেলেটার একটা ভবিষ্যৎ করে দেয়, আমার অনেক ভালো হয়। ঈদে নিজের আদরের সন্তানকে নতুন জামা কাপড় দেওয়ার ইচ্ছে থাকলেও অর্থের অভাবে তা দেওয়া সম্ভব নয়। কষ্টের এই কথাগুলো মুখ দিয়ে বলতে যেন তার গলা শুকিয়ে যাচ্ছে। ভাঙা গলায় বলেন, আসলে সন্তানকে নতুন জামা কাপড় দিতে ইচ্ছে প্রতিটি বাবারই হয়, কিন্তু পারি না, টাকার অভাবে। যে ইচ্ছা হয় আমি পারি না দিতাম, কিন্তু কি করবো, কিছু করার নাই। অনেকেই খারাপ লাগে যে 10টা বাচ্চা যদি এরকম চলতে পারে, তা আমার বাচ্চাটাও এরকম চলতে পারে। কি করবো, আমি দিতে পারি নাই, ছেলেটারে বুঝ দেই, কি করবো, কিছু করার নাই। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। প্রতিবন্ধী কাউসারের স্ত্রী, তিনি নিজেও শারীরিকভাবে প্রতিবন্ধী। অভাব অনটনের সংসারে স্বামীর পাশে থাকার জন্য সংসারের হাল ধরতে অন্যের বাসায় কাজ করতে যান। প্রতিবন্ধী হওয়ায় কেউ কাজও দিচ্ছে না। প্রতিদিন 2 বেলা সামান্য খাবার খেয়ে দিন পার করে যাচ্ছেন তারা। একবেলা না খেয়েই কাটাতে হয়। কষ্টের কথা বলতে গিয়ে গলা শুকিয়ে যাচ্ছিল কাউসারের স্ত্রীর। সন্তান খাবারের জন্য কান্না করে, খাবার দিতে পারি না। সন্তান তো জানে না তার বাবা ভিক্ষা করে তাকে খাওয়ায়। ও যদি জানতো তাহলে খাবারের জন্য কান্না করতো না। 2 বেলা খাই, 1 বেলা খাইতে পারি না। আমরা তো খরচ করি অনেক কষ্ট করে, হিসাব করে খরচ করি। 1 বেলা খাইলে আর 1 বেলা খাইতে পারি না। সন্তান যদি খাওয়ার লাগে কান্দে, বুঝ দেই যে তোর বাবা আইতে আনবো, আনলে টাকা হইলে আম্মু আইনা দেবো। জানে না, হয়তো কোনো বুঝে না। বুঝলে তো ঠিকই কইতে পারতো, আমার বাবা তো আমার ভিক্ষা করে খাবার, আমি টাকা লাগে কান্দি, আমার দিতে পারে না। বুঝলে তো আরে এসব করতো না। টাকা লেগে অনেক কান্দাকাটি করে, আমি তো দিতে পারি না। ওই বাপের হাতে কোনো সময় হইলে 5-10 টাকা দেয়, আনলে আমি দিতে পারি না। আমার দ্বারা তো টাকা পয়সা থাকে না, আমি দিতে পারি না। ঈদ আসলে মানুষ ভালো খাবার রান্না করে। আমার সন্তান কান্না করে, তাকে খাবার দিতে পারি না। পড়াশোনা করাবো কি করে, টাকার অভাবে সন্তানকে পড়াতেও পারি না, এমন আক্ষেপ দুঃখিনী প্রতিবন্ধী মায়ের। টাকা পয়সার কারণে, টাকা পয়সা নাই, নিজে খাইতে চলতে অনেক কষ্ট। বাচ্চারা কি দিয়া পড়ালেখা করামু, মাসে মাসে বেতন, ভর্তি ফিস, এরপরে পরীক্ষা ফিস এটি দিতে হয়। এখন নিজেই তো অনেক চলতে অনেক কষ্ট হয়। আমাদের কি মন চায় না স্বাভাবিক মানুষের মতো বাচ্চা কাচ্চারা পড়ালেখা করায় মানুষ করতে, রোজগারি বানাইতে, কিন্তু টাকার কারণে আমরা আগাই না। তার মতো যেন তার সন্তানকে ভিক্ষা করতে না হয়। প্রতিবন্ধী বাবার ইচ্ছে তার আদরের সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে মাওলানা বানানোর। সমাজের বিত্তবানদের প্রতি উদার আহ্বান জানান তিনি, অন্তত সন্তানের লেখাপড়ার জন্য হলেও যেন তার পাশে দাঁড়ায়। মোস্তাফিজুর রহমান মিলনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।